টুইটারে গিয়ে শাওমি টিভি প্রবলেম লিখে সার্চ করলে আপনারা বিভিন্ন ধরনের শাওমি টিভি কিংবা এমআই টিভি কিংবা রেডমি টিভির প্রবলেম পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন এখানে একটি টিভির যে মেন বিষয়বস্তু যেটি হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে এবং রেড হয়ে গেছে। যদি আপনারা স্ক্রল করে দেখেন তো আরও লাইভ আপনারা দেখতে পারবেন এই ধরনের প্রবলেম। এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যেগুলি বিভিন্ন ইউজাররা তারা বিভিন্নভাবে সেন্ড করেছে। কারোর এখানে যে টিভি সেন্ড করেছে সে ডেলিভারি দিয়েছে, ভালোভাবে ডেলিভারি দেয়নি, ডিফেক্ট রয়েছে কিংবা ড্যামেজ হয়ে গেছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রবলেম শাওমি তরফে আপনারা দেখতে পান। তবে যদি আপনারা হায়ারের তরফে দেখেন, হায়ারের তরফেও আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের ডিসপ্লের প্রবলেম আপনারা পেয়ে যাবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে স্টেবল নেই এবং লাইট আপ এবং ডাউন হচ্ছে। এবং এখানেও আপনারা দেখছেন হায়ার টিভিতেও আপনারা এই ধরনের প্রবলেম পেয়ে যাবেন। এবং হায়ার টিভিতে আপনারা দেখছেন বেশি পরিমাণে রিপোর্ট করেছে, ডিসপ্লের প্রবলেম শো করেছে। এবং যদি আপনারা নিচের দিকে দেখেন, নিচের দিকেও দেখলে আপনারা দেখতে পারবেন এখানে ইনপুটের সাপোর্ট নিচ্ছে না। এছাড়াও বিভিন্ন ধরনের ডিসপ্লের প্রবলেম রয়েছে। তো দুটি টিভিতে আপনারা দেখতে পেলেন যে বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সিস্টেমের প্রবলেম রয়েছে। ওকে, আপনারা দেখলেন দুটি টিভিরই বিভিন্ন ধরনের ডিসপ্লের প্রবলেম কিংবা বিভিন্ন ধরনের পোর্ট কিংবা বিভিন্ন ধরনের কানেকশনের প্রবলেম। তো শাওমি এবং হায়ার এই দুটি টিভির মধ্যে কোন টিভি সবথেকে বেশি ভালো? তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে শাওমি এবং হায়ার এই দুটি টিভির মধ্যে অ্যান্ড্রয়েড কিংবা গুগল টিভির মধ্যে কোনটি ভালো। তবে আপনাদের একটি কনফিউজ দূর করে যে হায়ার অ্যান্ড্রয়েড এবং গুগল টিভি দুটি টিভি বার করে থাকে। কারণ অ্যান্ড্রয়েড এবং গুগল টিভি দুটি আলাদা টিভি এবং শাওমি, রেডমি কিংবা এমআই এর তরফে গেলে শুধুমাত্র অ্যান্ড্রয়েড টিভি পাবেন, এখানে গুগল টিভি আপনারা পাবেন না। তো এই গুগল টিভি এবং এই অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য কি সেই ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, তো সেটি আপনারা দেখতে পারেন। তো প্রথমে তুলে ধরি এই দুটি ব্র্যান্ড ভ্যালু নিয়ে। তো আপনাদের বলি যে এই দুটি ব্র্যান্ডই খুবই ভালো ব্র্যান্ড এবং এই সময় দাঁড়িয়ে যে সমস্ত টিভি বার করছে এবং তার সঙ্গে যে প্রাইস অনেক লো রাখছে, যার কারণে অন্যান্য ব্র্যান্ডগুলির টিভিগুলির দামও অনেক কম হয়ে থাকে। কারণ শাওমি আপনারা জানেন অনেক কম প্রাইসে আপনাদের এ সিরিজের মতো যে অ্যান্ড্রয়েড টিভি হয় সেগুলি প্রোভাইড করে থাকে এবং হায়ারের যে টিভি হয় এলই সিরিজের মতো যে টিভিগুলি হয় সেগুলি গুগল টিভির সঙ্গে অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যান। তো এই দুটি ব্র্যান্ড ভ্যালু আপনারা বুঝতে পারলেন যে দুটি ব্র্যান্ড ভ্যালু ভালো এবং আপনারা কম প্রাইসে এই টিভিগুলি অ্যাভেলেবেল পেয়ে যান। তো এই দুটি টিভি চাইনিজ টিভি, যার কারণে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই টিভিগুলি অনেক কম দামে আপনারা পেয়ে যান। তো এই টিভিগুলি যদি অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তো প্রথমে বলে এখানে হায়ার টিভি নিয়ে। অপারেটিং সিস্টেম হিসাবে গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি দুটি টিভিরই আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তবে যদি এই দুটি সফটওয়্যার কিংবা অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তাহলে আপনারা গুগল টিভিতে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো হায়ার অলওয়েজ এখানে এএমডির তরফে যে এপিইউ কর্টেক্স 85, 86 এছাড়াও 75 এই ধরনের যে চিপস হয়ে থাকে সেগুলি ব্যবহার করে থাকে এবং এই চিপসগুলি অনেক হাই কোয়ালিটি হয়। কারণ এপিইউ যে চিপস হয় সেটি পাওয়ার কনজিউম খুব কম করে এবং সেটি জি সিরিজ হয়ে থাকে, যার কারণে আপনাদের পিকচার কোয়ালিটি এবং অন্যান্য কাজ খুব ভালোভাবে আপনারা করতে পারেন এবং এই সিরিজগুলি অনেক ল্যাপটপও ব্যবহার করা হয়ে থাকে। এবং হায়ার টিভির যদি পোর্টের কথা বলা হয় তো হায়ার টিভিতে আপনারা এইচডিএমআই পোর্ট, ভিজিআই পোর্ট এছাড়াও সমস্ত ধরনের পোর্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেগুলো আপনারা রেডমি টিভিতে আপনারা পেয়ে থাকেন। এছাড়াও রয়েছে এই টিভির কোয়ালিটি, তো এই ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। তবে হায়ারের তরফ থেকে আপনারা তিনটি সিরিজ পেয়ে যাবেন। এলই সিরিজ যেটি লো সিরিজ, যেটি আপনারা এইচডি প্লাস এর সঙ্গে ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি দুটি সফটওয়্যার আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং কে সিরিজ রয়েছে সেটি মিডিয়াম সিরিজ এবং এটিতে আপনারা ফুল এইচডি থেকে শুরু করে 4K এবং সাপোর্ট পেয়ে যাবেন। এবং হায়ারের তরফে আরেকটি সিরিজ রয়েছে যেটি ফ্ল্যাগশিপ কিংবা হায়ার রেঞ্জের সিরিজ, যেটি হচ্ছে এস সিরিজ এবং এই সিরিজে আপনারা সমস্ত ধরনের ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। এলইডি, ওএলইডি, কিউএস, এলডি এছাড়া আরো বিভিন্ন ধরনের যে ডিসপ্লে রয়েছে প্রায় সমস্ত ধরনের ডিসপ্লে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তবে এই টিভিগুলির যে দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম হয়ে থাকে। এবং হায়ার টিভির যদি অডিওর কথা বলা হয় তো স্পিকার হিসেবে আপনার 10 ওয়াট থেকে 35 কিংবা 45 ওয়াটেরও আপনার সাপোর্ট পেয়ে যাবেন এবং 25 যে ওয়াটের স্পিকারগুলি হয় এই সময় দাঁড়িয়ে খুবই ভালো আপনার স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন। এবং যদি এই টিভির যদি আরো অন্যান্য বস্তুর কথা বলা হয় তো এই টিভিতে কোটিং এর ব্যবহার করা হয়। মানে যখন আপনারা সূর্যের আলোতে আপনারা ঘরে বসে টিভি দেখেন, সিম্পলি জানলা দিয়ে যখন সূর্যের আলো আসে তখন আপনার টিভির ব্রাইটনেসটা অনেক আপনাদের চোখে খুব কম লেগে থাকে এবং এই টিভিতে কোটিং এর ব্যবহার করার কারণে এবং হরিজন্টাল প্লেট ব্যবহার কারণে
আপনারা এই টিভিতে ব্রাইটনেস অনেক বেশি পেয়ে যাবেন। সূর্যের আলো পড়লেও অটোমেটিকলি এই টিভিতে ব্রাইটনেস বেড়ে যাবে, যার কারণে ঘর আলোকিত হয়ে থাকলেও আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এখন বলি Xiaomi টিভি নিয়ে। তো Xiaomi টিভি আপনারা জানেন সেটি একটি চাইনিজ ব্র্যান্ড এবং Xiaomiর তরফে আপনারা এইচডি, ফুল এইচডি, 4K, OLED সমস্ত ধরনের টিভির আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তবে এই টিভির সিরিজ রয়েছে, Xiaomi রয়েছে, Redmi রয়েছে, এছাড়া রয়েছে MI। তবে এখানে তিনটি সিরিজ যেটি ফেমাস সেটি হচ্ছে এ সিরিজ, এবং এই এ সিরিজ আপনারা খুব কম প্রাইসে Redmi, MI কিংবা Xiaomiর তরফে আপনারা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে রয়েছে Xiaomi MI স্টিক টিভি, এবং এই স্টিকের মাধ্যমে খুব সহজেই যে কোনো টিভিকে MI টিভিতে কনভার্ট করতে পারবেন কিংবা অ্যান্ড্রয়েড টিভিতে আপনারা কনভার্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে মিডিল রেঞ্জের সিরিজ কিংবা এক্স সিরিজ, এবং এই সিরিজটি খুবই পপুলার সিরিজ, কারণ এই সিরিজের সঙ্গে আপনারা সমস্ত ধরনের ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। QLED, 4K, OLED, LED, HD+, ফুল HD+, এছাড়া আরো বিভিন্ন ধরনের যে রেজুলেশন রয়েছে, প্রায় সমস্ত রেজুলেশন আপনারা এই ডিসপ্লেতে কিংবা এই সিরিজে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই টিভিগুলির দাম মিডিল রেঞ্জের হওয়ার কারণে আপনারা মিডিল রেঞ্জের প্রাইসে আপনারা টিভি পেয়ে যাবেন। এবং আরেকটি রয়েছে যেটি OLED ভিশন টিভি, এবং MI কিংবা Redmi কিংবা Xiaomiর তরফে এই OLED ভিশন যেটি একটি ফ্ল্যাগশিপ টিভি এবং সোনি লেভেলের এই টিভি তৈরি করে থাকে, এবং এই টিভিগুলির দাম অনেক হাই হয়ে থাকে এবং এর বিষয়বস্তু অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে যেটি হায়ারের তুলনায়। এবং এই OLED ভিশন টিভি সাধারণভাবে 10 বিটের সঙ্গে এবং ফুল এইচডি 4K এর সঙ্গে মানে আল্ট্রা লেভেলে আপনারা সমস্ত কিছু সাপোর্ট পেয়ে যাবেন। এবং Redmi টিভির যদি প্রসেসরের কথা বলা হয়, তো Redmi টিভির প্রসেসর হিসাবে আপনারা Ryzen এর তরফে কোয়াড কোর, কোয়াড 3, কোয়াড 2 এই ধরনের আপনারা প্রসেসর পেয়ে যাবেন। এবং Ryzen এর প্রসেসর আপনারা জানেন এখন ভালো পারফরমেন্স করে, যার কারণে Redmi-র তরফে যে সমস্ত টিভি আছে প্রায় সমস্ত টিভিতে আপনারা ভালো প্রসেসর পেয়ে যাবেন। তবে ফ্ল্যাগশিপ টিভিতে একটু হাই লেভেলের প্রসেসর ব্যবহার করে, কারণ তার ইমেজ প্রসেসিং যে সিস্টেম সেটি ভালো দিতে পারে, যার কারণে ফ্ল্যাগশিপ টিভিগুলির দাম অনেক বেশি হয়, কারণ চিপসের দাম অনেক বেশি হয়ে থাকে, এছাড়াও ডিসপ্লেও অনেক হাই কোয়ালিটি ব্যবহার করে থাকে। এবং এই টিভিতে আপনারা অডিও জ্যাক থেকে শুরু করে প্রায় সমস্ত ধরনের পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন, যেগুলো আপনারা হায়ারে পেয়েছিলেন। এছাড়াও স্পিকার 10 ওয়াট থেকে আপনারা 45 ওয়াটের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এই টিভিতে কোটিং এর ব্যবহার করে, যার কারণে আপনাদের ঘরে সূর্যের আলো প্রবেশ করলেও আপনারা ভালোভাবে ব্রাইটনেসের সঙ্গে অটো ব্রাইটনেসের সঙ্গে টিভি আপনারা দেখতে পারবেন। তো এতক্ষণ শুনলেন এই দুটি টিভির কথা। তবে Xiaomiর তরফ থেকে যে টিভি আসে আপনারা গুগল টিভির সাপোর্ট পাবেন না, সেটি সাধারণভাবে অ্যান্ড্রয়েড টিভির সাপোর্ট পাবেন। তো যাই হোক, এই দুটি ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটি ভালো? তো আপনাদের বলে রাখি এই দুটি ব্র্যান্ডই ভালো, কারণ এই সময় দাঁড়িয়ে যে সমস্ত টিভি আসছে প্রায় সমস্ত টিভিতেই একটু না একটু আপনারা কিছু ডিফেক্ট কিংবা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। কিছু ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে, কিংবা পোর্টের প্রবলেম হয়ে থাকে, সিগন্যালের প্রবলেম হয়ে থাকে, ওয়াইফাই এছাড়াও আর সমস্ত কিছু যে ওয়্যারলেসের যে কানেকশন হয় প্রায় সমস্ত কিছু না কিছু প্রবলেম হয়ে থাকে। তো আপনারা যদি এই দুটি টিভির মধ্যে একটি পারফেক্ট টিভি নিতে চান, তো আপনাদের বলবো এই দুটি টিভি ব্র্যান্ডই ভালো। আপনাদের নিজের ইচ্ছা মতো ভালোভাবে ইন্টারনেটে সার্চ করে কোন টিভিটি নেবেন এবং তার সম্বন্ধে যদি ভালোভাবে ওয়েবসাইটে যেয়ে দেখেন, তাহলে এই দুটি টিভির মধ্যে যে কোনো টিভি আপনারা পিক করতে পারেন। তবে যদি কম টাকাতে আপনারা গুগল টিভির সাপোর্ট নিতে চান এবং HD+ যদি আপনারা ডিসপ্লে নিতে চান, তাহলে আপনারা হায়ারের তরফে যাবেন। এবং অ্যান্ড্রয়েড টিভি নিলে কম টাকাতে আপনারা Xiaomiর তরফে যাবেন। Xiaomiর যে এ সিরিজ রয়েছে সেই সিরিজ আপনারা 9000 থেকে 10000 কিংবা 12000 এর মধ্যে একটি 32 ইঞ্চির টিভি আপনারা পেয়ে যাবেন। যদি আমার ওপিনিয়ন শোনেন, তাহলে আপনাদের বলবো এই সময় দাঁড়িয়ে আপনারা HD+ ডিসপ্লে নেবেন না, কারণ যে সমস্ত কন্টেন্ট আসছে সেই সমস্ত কন্টেন্ট আপনারা সাধারণভাবে ফুল HD টিভিতে দেখলে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন। মিনিমাম এখন দাঁড়িয়ে আপনারা ফুল HD টিভি নেবেন, এবং আপনারা কোন প্যানেলের সঙ্গে নেবেন সেটি আপনার ইচ্ছা, কারণ সেটি OLED হতে পারে, LED হতে পারে, কারণ OLED, LED, QLED এই সময় দাঁড়িয়ে প্রায় সামনাসামনি ভালোভাবে যদি আপনারা দেখেন খুব একটা পার্থক্য দেখা যায় না, শুধু হয়তো কালারের পার্থক্য দেখা যাবে। তবে যদি কালারের কথা বলা হয়, তারা আপনারা হায়ার টিভিতে ভালো কালার পেয়ে যাবেন, এবং তার সঙ্গে যে ডার্কনেস হয়ে থাকে কিংবা হোয়াইট ব্যালেন্স হয়ে থাকে সেটি হায়ার টিভিতে আপনারা ভালো পেয়ে যাবেন। এক কথায় বলা যায় যে দুটি টিভি আপনারা ভালো পেয়ে যাবেন, আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটা টিভি নিতে পারেন। তবে এই দুটি টিভিতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং খারাপ হলে 1 বছরের মধ্যে আপনারা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কিংবা আপনার টিভিতে কোনো প্রবলেম হলে সেটি রিপ্লেসমেন্ট করে দেবে, সেটি ফ্রিতে। তো আজ ছিল এই ভিডিও আর টিভি এবং Xiaomi টিভি এই দুটি টিভির মধ্যে কোন টিভি সবথেকে বেশি ভালো। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।